আচ্ছা, আপনি যে হোয়াটসঅ্যাপ বিল্লালের ভক্ত, আর কোন কারোর ভক্ত না আপনি? আচ্ছা, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আপনার প্রথম কথা আপনার ভক্ত হোয়াটসঅ্যাপ বিল্লাল আছে, রিপন মিয়া আছে, বা হুম, অনেক রিপন মানুষ মিয়া আছে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। আর আপনি মানে কার ভক্ত বা একজনের পাইছি। হ্যাঁ, মানে হ্যাঁ, রিপন মিয়ারও ভক্ত। হ্যাঁ, রিপন মিয়ার কেন ওনার ভক্ত কেন? কেন সেটা হচ্ছে উনি অনেক কষ্ট করে আসছে একটা গরিব ঘর থেকে। এই জন্য আরকি। আহ কিন্তু ওর যে আপনার হলো ওর যে প্রতিভা, ঠিক আছে, ওর হুম। প্রতিভাটা আপনার থেকে কেমন লাগে? হ্যাঁ, ভালো। মানে কিভাবে, মানে ওর কেন এরকম ভালো লাগে কেন? আরে দেখতাছি মনে করেন যে মানে ছোট পর্দার যত নায়ক নায়িকা আছে ওরও কিন্তু ওরকে ফলো করে, ওর ভিডিও দেখে। ভাই ওনার ভিতরে এরকম মানে কেন? হ্যাঁ, উনার কিছু কথা আছে মানুষের ভালো লাগে। উনি যেহেতু কথার টপিক দিয়ে ভিডিও বানায়, সেক্ষেত্রে ভালো লাগে সবার। আচ্ছা, ওনার কেরিয়ারের বিষয়ে আপনার কোনো কিছু জানা আছে? উম না মানে এতটা এখন মনে নেই। এতটা মনে নাই না, আমি যতটুকু জানি, ঠিক আছে, রিপন মিয়া, ঠিক আছে, আগে অনেক ছোট থেকে কষ্ট করে করে আইতে আইতে হ্যাঁ, হ্যাঁ। ইয়ে হয়েছে। তো বিষয়টা হলো কি, এখন যখন ওই উঠছে ওখানে অনেক ট্রোল করে, ওনার ফ্যামিলির কাছে সাংবাদিক হুম, যা ওনার ফ্যামিলিকে চাচ্ছে না আপনার হইলো ওই যে ইয়া মানে মিডিয়ার সামনে আনতে। তো অনেক সাংবাদিক দেখলাম ওনার ফ্যামিলির কাছে গেল, ওনার ফ্যামিলিকে হুম। মিডিয়ার সামনে আসছে। তো এটার বিষয়ে আপনি কি উচিত হয়েছে না হয় না? না, এটা উচিত হয় না যেহেতু উনি ভাইরাল হইছে। কিন্তু কেউই চায় না ফ্যামিলি আনতে। এখন ইউটিউব কিছু মানুষ আছে যে তাকে ভাইরাল করার জন্য। উনি তো এমনিতেই ভাইরাল। হ্যাঁ? আর উনি অনেক কষ্ট করে এই জায়গাটা আইছে। আর বেশি ভাইরাল হইলে সমস্যা হয় কি? আপনার মানুষ নিচে নামানোর ট্রাই করে। তো ফ্যামিলি এখানে না টানাটাই ভালো। এখন এগুলো কি বলবো? এটা তো ঠিক না। কারণ আমি কিছুদিন বলছি আমি একটা আপনার হইলো রিপন মিয়ার একটা ভক্ত, ঠিক আছে। হুম। তো আপনি যার যার ভক্ত, আমি তার আমি হোয়াটসঅ্যাপ বিলালের ভক্ত, এবং আমি রিপন মিয়ার অনেক না, ভালোবাসি। এখানে ওনাকে ভালো লাগে। রিপন মায়াকে দেন দোয়া করি উনি আরো আগে যাক। কারণ উনি অনেক কষ্ট করে এই জায়গাটা আসছে। হ্যাঁ, রিপন মিয়ার ভিডিও হ্যাঁ, আমিও হ্যাঁ। দেখি তো, এবং রিপন মিয়া হুম, অনেক কষ্ট করে এতটুকু আগে আইছে, বা ওনার কিছু কথা, ঠিক হুম, আছে, হুম। অনেক দিলে লাইগা যাব পাবলিকের, বুঝছেন? তো হ্যাঁ, বিষয়টা হলো ওই যে এটা মানে একটা লোকে ওনাকে প্রশ্ন করা হয়েছে। তো উনি বলছে ওনার যখন মন খারাপ থাকে ওই মানে নামাজ পড়ে হ্যাঁ, মনটা হ্যাঁ, ভালো হ্যাঁ। হয়ে যায়, ঠিক আছে। উনি হ্যাঁ, আচ্ছা তো নামাজ পড়ে খুব ভালো একটা মানুষ। বুঝছেন, ওই যে আবার ইয়ার ভিতরে যে পরিবারের এমন হইতে পারে সাংবাদিক গেছে, আর ফ্যামিলি পদ্মাশীল হইতে পারে। তো এরকম ডাইরেক্টলি আপনার যে সাংবাদিক ঢুকছে, ওটা কি উচিত হয়েছে না হয় না সেটা? না, এটা উচিত হয় না। কারণ একটা ফ্যামিলির ভিতরে এইভাবে ফ্যামিলি মেম্বার থাকে, মহিলা মানুষ এইভাবে লোকজনের যে ডাইরেক্টলি ভিডিও করাটা একদমই ঠিক হয় না। তাই? হুম। আচ্ছা, তো আমি আপনার থেকে অনেক ইন্টারভিউ নিলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।